পৃথিবীর সফলতম মানুষগুলো সব সময় নিজের গণ্ডি বা সার্কেল নিয়ে খুব সচেতন থাকেন। তারা জানেন যে আপনি যদি 5 জন মেধাবী বা পরিশ্রমী মানুষের সাথে মেশেন, তবে আপনি হবেন ষষ্ঠ মেধাবী ব্যক্তি। আর যদি 5 জন লক্ষ্যহীন আর আড্ডাবাজ মানুষের সাথে সময় কাটান, তবে আপনি হবেন ষষ্ঠ ব্যর্থ মানুষ। তাই একা থাকা কোনো লজ্জার বিষয় নয়, বরং ভুল মানুষের সাথে থেকে নিজের ভবিষ্যৎ ধ্বংস করাটাই হলো সবচেয়ে বড় লজ্জা। আমরা অনেক সময় একাকিত্বকে ভয় পাই বলে এক ঝাঁক সস্তা বন্ধুর সাথে সময় কাটাতে পছন্দ করি। মনে করি অনেক বন্ধুবান্ধব থাকা মানেই বোধহয় জীবনে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছি। কিন্তু একটু গভীরে গিয়ে ভেবে দেখুন তো, ওই আড্ডার আসরগুলো থেকে আপনি আদতে কি পাচ্ছেন? ঘন্টার পর ঘন্টা অনর্থক হাসি ঠাট্টা, পরনিন্দা আর লক্ষ্যহীন গল্প আপনার মূল্যবান সময় এবং জীবনী শক্তিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। যাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই, তারা আপনার স্বপ্নগুলোকেও সস্তা মনে করতে শেখাবে। একা থাকা মানে আপনি নিজেকে সময় দিচ্ছেন, নিজের খামতিগুলো নিয়ে ভাবছেন এবং আগামীর যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এই একাকিত্বই আপনাকে শেখাবে কীভাবে নিজের ওপর নির্ভর করতে হয়। যখন আপনি অপ্রয়োজনীয় আড্ডাগুলো ছেড়ে নিজের ঘরে বসে নিজের দক্ষতা বাড়ানোর কাজ করবেন, তখন মানুষ আপনাকে অসামাজিক বলতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনার এই সাময়িক একাকিত্বই একদিন আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছনো ওই আড্ডাবাজদের কল্পনারও বাইরে। নিজের চারপাশের পরিবেশটা আজই পরিষ্কার করুন। যারা আপনার স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল নয়, যারা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেয় না, তাদের জীবন থেকে হাসি মুখে বাদ দিয়ে দিন। আপনার সময় এবং মনোযোগ অত্যন্ত দামি। এগুলো কেবল তাদের জন্যই বরাদ্দ রাখুন যারা আপনার জীবনের মান উন্নত করতে সাহায্য করে। আপনার সঙ্গই আপনার ব্যক্তিত্বের পরিচয়, তাই বন্ধু নির্বাচনে কোনো আপোষ করবেন না। নিজের সার্কেল ফিল্টার করুন। আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট এবং ফ্রেন্ড লিস্ট থেকে সেই মানুষগুলোকে সরিয়ে ফেলুন যাদের সাথে কথা বললে আপনার শুধু সময় নষ্ট হয়। গুণগত মানে বিশ্বাসী হন, সংখ্যার পিছনে ছুটবেন না। 2 জন ভালো বন্ধু 10 জন আড্ডাবাজের চেয়ে অনেক বেশি শক্তিশালী। একাকিত্বকে উপভোগ করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের সাথে সময় কাটান। আপনার আগামীকালের পরিকল্পনা কী, আপনার লক্ষ্য কী, এগুলো নিয়ে ভাবুন। নিজের সাথে নিজের কথা বলাটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন। আপনি যদি সত্যিই স্মার্ট হতে চান, তবে এমন মানুষদের সাথে মেশার চেষ্টা করুন যারা আপনার চেয়ে বেশি জানেন। তাদের চিন্তা, চেতনা এবং কাজ করার পদ্ধতি লক্ষ্য করুন। আপনার চারপাশের পরিবেশ যত উন্নত হবে, আপনার চিন্তা ভাবনাও ততটাই ধারালো হবে। শেষে বলি, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভিড় থেকে আলাদা হয়ে নিজের পরিচয় গড়াটাই হলো আসল আভিজাত্য। সস্তা সঙ্গ ত্যাগ করুন, নিজের ওপর ইনভেস্ট করুন। আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাই 10 জন আড্ডাবাজ আর সস্তা বন্ধুর সাথে ঘোরাচ্ছে একা বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা অনেক বেশি দামি। নিজের সার্কেল আজই ফিল্টার করুন, কারণ আপনার সঙ্গই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। নিজেকে বলুন, আমি একাকিত্বকে ভয় পাই না, আমি সস্তা বন্ধুকে ভয় পাই। আমার সময় শুধু আমার সফলতার জন্য। কারা আজ থেকে নিজের সার্কেল ফিল্টার করতে প্রস্তুত? কমেন্টে লিখুন।